अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাহ ভাই বাহ, শরীর সাক্ষী মাতাল। আমি এই মেয়েটার সাক্ষী মানি না। সাক্ষী ঠিক না ভুল তার সিদ্ধান্ত আদালত করবে। প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। এক মিনিট ইন্সপেক্টর স্যার, সত্যিটা কি সেটা আমিও আপনাকে জানাতে চাই। কিছুদিন আগে গুড্ডু মিশ্র এদের দুজনের সম্বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এদের ছোট দেখানোর জন্য এই মেয়েটা আর তার মা এই সম্পর্কটা ভেঙে দেয়। তারপর এই ছেলেটা এই বেচারি মেয়েটাকে একটা চাকরি দেয়, আর তারপর দুজনে একসাথে ভিড়ে যায়। এই ফালতু অভিযোগ দেয়া বন্ধ করুন। আমি ওখানে জয়েন করার আগে থেকেই শালু ওখানে কাজ করত। আমাদের মধ্যে এমন কিছুই নেই। ইন্সপেক্টর স্যার, এতক্ষণ আমি এদের সম্পর্কের সাক্ষী দিচ্ছিলাম। এরা দুজন যদি ব্যাপারটা অস্বীকার করে তাহলে আমি প্রমাণও দিতে পারি। ভিকি, এই যে দেখুন কিভাবে মেয়েটাকে এই ছেলেটা ধরে আছে আর দুজনে রোম্যান্স করছে। এইগুলো কি? আপনি গোয়েন্দাগিরি করছিলেন? আমার লাকি ভিকি যখন ওদের লাভ স্টোরির ব্যাপারটা জানতে পারে তখন ওদের খারাপ লাগে, কারণ এই ছেলেটা এর আগেও এই মেয়েটা আর ওর ফ্যামিলিকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারপরেও ও আবার শালুকে কোনো খারাপ উদ্দেশ্যে ওর ভালোবাসার জালে ফাঁসাতে চেয়েছে। সেটা বোঝাতেই লাকি ভিকি ওর কাছে গিয়েছিল, তাই নিয়েই ওদের মধ্যে হাতাহাতি হয়। ব্যাস, এছাড়া ওদের আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। হতে পারে আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু এখন ওদের দুজনকে আমার সঙ্গে যেতে হবে। আরে এক মিনিট ইন্সপেক্টর, এত তারা কিসের আপনার? হ্যাঁ, আমাকে একটু আপনার এসপি সাহেবের সঙ্গে কথা বলতে দিন। কাকা, আপনি কতদিন এদের অন্যায় মেনে নেবেন? আজ পর্যন্ত তো আমি তোমার অন্যায়টাও মেনে এসেছি, সেটাও শুধুমাত্র এই জন্য কারণ তুমি বাচ্চু পান্ডের ছেলে। সেই জন্য আমি কিচ্ছু বলিনি, কিন্তু রঞ্জুর পরিবারকে শেষ করার জন্য তুমি যা যা করেছো সব জানি আমি। এটা আপনি কি বলছেন? কি করেছি আমি? আরে তুমি যা করেছো তার জন্য তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন যেটা করতে যাচ্ছ না সেটা কোনোদিনও ক্ষমা করব না, বুঝলে? কাকা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা। কোনো কথা শুনতে চাই না তোমার। এবার সব কথা তোমার বাবার সামনেই হবে। ডাকছি আমি বাচ্চুকে এখানে। ঠিক আছে, ডাকুন ওনাকে। আমিও চাই যে আপনার পরিবারে আমাকে নিয়ে যে ডাউট আছে সেটা পরিষ্কার হয়ে যাক। ডাকুন। কাকিমা, আজকে এটাও প্রমাণ হয়ে যাবে যে আপনার সেলাই সেন্টারে আগুন লাগানোর পেছনে আমার কোনো হাত ছিল না, আর আপনাকে বদনাম করারও কোনো উদ্দেশ্য ছিল না। বরং এই সব কিছু এই দুজনের কাজ। আর এরা দুজন এইসব তাদের মা ললিতা মিশ্রর কথায় করেছে।
আর পরে এই অভিযোগ সব আমার উপর দিয়ে দেয়, এমন অভিযোগ যে বিষয়ে আমি কিছু জানি না। আর আমি এইসব এমনি এমনি আপনাকে বলছি না, সব প্রমাণ আছে আমার কাছে। বাহ, আমার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলো না বলে এখন সাক্ষী দেওয়ার গল্প শোনাচ্ছ। আর তুমি কি ভেবেছো সবাই তোমার কথা বিশ্বাস করবে? সত্যিকারের মুখের কথার উপর নির্ভর করে না। আমি যা যা বলছি তার প্রমাণ আছে। এইসব ডায়লগ শোনার মতো আমার কাছে সময় নেই, বুঝলে? আসল সত্যিটা বলে ফেলো। কাকা, আজকে আমি কিছু বলতে আসিনি, কিছু দেখাতে এসেছি। আমি যখন এই ফোন থেকে কল করলাম, লাকির ফোন বেজে উঠল। তার মানে লাকির ফোনে এই নাম্বারটা সেভ আছে। আর এই ফোনে লাকির নাম্বার সেভ করা আছে। তার মানে এরা দুজন একে অপরকে চেনে। কি বলতে চাইছো তুমি? কাকা, এই ফোনটা আমার সাইটের ম্যানেজারের ফোন। আর লাকি ভিকির ওর সঙ্গে ভালো যোগাযোগ ছিল। এই দেখুন, আজ থেকে 3 সপ্তাহ আগে ওদের প্রথম কথা হয়। সেদিন থেকে আজ পর্যন্ত 6 থেকে 7 বার ওদের কথা হয়েছে। লাকি আর ভিকি ম্যানেজারকে টাকা দিয়েছিল যাতে শালুকে অ্যাকাউন্টেন্ট থেকে মজুর বানিয়ে দেওয়া হয়, আর যা হলো। আর তারপর শালুর সঙ্গে জোর জবরদস্তিও করেছিল সে। আমি সময় মতো এসেছি, তাই কোনো বিপদ হয়নি। আমি মেরে সাইট থেকে বের করে দিয়েছি, আর তারপর আমি এই ফোনটা পেলাম। এই ফোনটা আমাদের সাইট ম্যানেজারের। কাকা, ব্যাপারটা যদি ওখানেই শেষ হয়ে যেত না তাহলে ঠিক ছিল, কিন্তু এরা দুজন যা যা কাজ করেছে সেটা শুনে একজন ভদ্রলোকের মাথা লজ্জায় নিচু হয়ে যাবে। শালুরা যখন ঘর থেকে বেঘর হয়ে গিয়েছিল আর ওর পরিবার নিয়ে যে বন্দি গলিতে ছিল, সেখানেও পুলিশের রেড এরা দুজনেই করিয়েছিল। আর পরের দিন
নিউজ পেপারে যে ছবি বেরিয়েছিল তাদের পিছনেও এদের হাত আছে। আরে এরা তো এইটুকুও ভেবে দেখেনি, সৎ বোনই মানছি, কিন্তু বোন তো। আরে ভাইরা তো বোনের মান সম্মান বাঁচায়, তোমরা দুজন মাত্রা ছাড়িয়ে গেছো। আরে ওই, তুই যা ইচ্ছা হবে বলবি আর আমরা সবটা শুনবো। তোর এই ইমোশনাল স্টোরি না অন্য কাউকে গিয়ে শোনা, বুঝলি? আমার যা বলার বলা হয়ে গেছে, এবারে আমি কিছু দেখাতে চাই। এই দেখুন কাকা, এইটাই সেই ছবি যেটা পেপারে বেরিয়েছিল।